আসসালামু আলাইকুম হয়ে থাকে। একটা হচ্ছে টপ ডাউন পার্সার আর এটা হচ্ছে বটম আপ পার্সার। সো টপ ডাউন পার্সারটা যদি আমরা দেখি একটা গ্রামার তাহলে হচ্ছে যদি এই গ্রামারটা দেখি তাহলে এটা হচ্ছে টপ ডাউন পার্সারটা কিরকম হবে। সো আমাদের একটা ইনিশিয়ালি শুরু হবে এস দিয়ে, এরপর গ্রামার অনুযায়ী হচ্ছে সি ই, তারপর ই কে এক্সপ্যান্ড করলে আসে এ। তো এটা হচ্ছে টপ ডাউন পার্সার, যেটা হচ্ছে একটা নন টার্মিনালকে এক্সপ্যান্ড করে একটা টার্মিনালে চলে আসে। কিন্তু বটম আপ পার্সারটা এটা হচ্ছে অপোজিট। এটা হচ্ছে নিচ থেকে উপরে যাবে। তাহলে আমাদের হচ্ছে একটা স্ট্রিং যদি হচ্ছে এ এবং সি হয়, তাহলে এ কে রিডিউস করে আমরা কি পাবো, ই, এবং ই আর সি এই দুটা মিললে হচ্ছে এস পাবো। So, এটা হচ্ছে বটম অফ পার্সার। ওরা এখানে হচ্ছে নিচের টার্মিনাল থেকে নন টার্মিনালে যাওয়া হয় এবং দেখা যাচ্ছে দুইটা থেকে একটা। তো এটাকে হচ্ছে রিডাকশন প্রসেস বলা হয়। আজকে দেখবো হচ্ছে বটম আপ পার্সার। বটম আপ পার্সার তো দুই ধরনের, একটা হচ্ছে এলার পার্সার আর একটা হচ্ছে অপারেটর প্রিসিডেন্স পার্সার। তো এখানে এলআর পার্সেলের মধ্যে আবার চার ধরনের আছে, একটা এল আর জিরো, এস এল আর ওয়ান, এল এ এল আর অ্যান্ড সি এল আর। তো আজকে আমরা মেইনলি এল আর জিরো দেখবো, যে এখানে কিভাবে স্ট্রিং জেনারেট করা হয় এবং কোন একটা গ্রামার এল আর জিরো কিনা। তো আমরা যদি হচ্ছে এল আর কে হচ্ছে একটু ব্রেকডাউন করি, তাহলে পাবো এল থেকে হচ্ছে লেফট টু রাইট। তার মানে কোন একটা স্ট্রিং যদি আমরা হচ্ছে পার্স করতে যাই বা জেনারেট করতে যাই, তাহলে আমরা হচ্ছে লেফট থেকে রাইট স্ক্যানিং করা শুরু করব। দেন আর আর হচ্ছে রাইট মোস্ট ডেরিভেশন। সো পার্সিং এর যে ট্রি ট্রি জেনারেট বা পার্সার, এখানে হচ্ছে রাইট মোস্ট ডেরিভেশনের রুল ফলো করবে। এরপর জিরো হচ্ছে নো লুক অ্যাহেড। আমরা এর আগেবার হচ্ছে এলএল ওয়ান দেখেছি, যেখানে ওয়ান মানে ছিল ওয়ান অ্যাহেড। এর মানে হচ্ছে একটা একটা করে আমরা হচ্ছে স্ট্রিং কে দেখতাম এবং সে অনুযায়ী প্রোডাকশন রুল ইউজ করতাম, কিন্তু এখানে আমাদের তার কোনো দরকার নেই। এর কারণে হচ্ছে নো লুক অ্যাহেড। এরপর যদি আমরা আসি, একটা গ্রামার আমাদের গিভেন কনটেক্সট ফ্রি গ্রামার দেওয়া থাকবে। এখান থেকে হয়তো আমাদের একটা স্ট্রিংও দেওয়া থাকবে। দেন এল আর জিরোর সাথে সাহায্যে দেন এল আর জিরোর সাহায্যে সেটাকে আমাদেরকে জেনারেট করতে বলা হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথম স্টেপটা হবে বিল্ড দা ক্যানোনিক্যাল আইটেম। সে ক্যানোনিক্যাল আইটেম কি, এটা আমরা এখন দেখবো। এবং এর জন্য লাগবে হচ্ছে অগমেন্ট দ্য গ্রামার এবং স্টার্ট উইথ দ্য ডট, দেন আফটার ডট ইফ এনি নন টার্মিনাল ফাউন্ড দেন এক্সপ্যান্ড ইট। এইগুলো হচ্ছে আমাদের মাথায় রাখা লাগবে। তো আমরা ফার্স্টে আসি হচ্ছে অগমেন্ট দ্য গ্রামার। অগমেন্ট গ্রামার হচ্ছে আমাদের যে স্টার্ট সিম্বলটা আছে সেটার সাহায্যে আমরা একটা স্পেশাল অগমেন্ট গ্রামার নিয়ে নিব, সেটা হচ্ছে স্প্যান থেকে এস। দেন আমার গিভেন অগমেন্ট গ্রামার গুলো হবে এরপর এ থেকে এ এ, এরপর এ থেকে বি। সো এই ফরম্যাটটাকে বলা হচ্ছে অগমেন্ট দ্য গ্রামার। সবগুলোকে আলাদা আলাদা করে দিলাম। এখন আমার কাজ হচ্ছে স্টার্ট উইথ ডট। সো ফার্স্ট যে ক্যানোনিক্যাল আইটেম হবে, ক্যানোনিক্যাল আইটেম হচ্ছে একটা স্টেপ। সো ফার্স্ট যে ক্যানোনিক্যাল আইটেমটা হবে সেটা এরকম হবে যে এস প্রাইম থেকে এস এবং স্টার্ট উইথ আ ডট। এটা একটা ডট হবে। এই ডটটা মানে হচ্ছে আমাদের এই স্ট্রিংটা রিড করা হয়েছে কিনা তার পজিশন বোঝাবে। তো আমরা যদি দেখি একটা এক্সাম্পল, যে
যদি এ থেকে ডট এ হয় তাহলে এর মানে হচ্ছে এই এটা এখনো রিড করা হয় নাই। আর যদি এ থেকে এ ডট, তার মানে এই প্রোডাকশন রুলটা আমার পুরোটাই রিড করা শেষ। এর পজিশন যেহেতু লাস্টে, তার মানে এই এটা রিড করা শেষ। সো এই ডটটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমার কোনো একটা সিম্বল সেটা রিড করা হয়েছে কিনা। তাহলে আমরা যদি দেখি এখানে একটা 3 নম্বর কথা লেখা আছে যে আফটার ডট ইফ এনি নন টার্মিনাল ফাউন্ড দেন এক্সপ্যান্ড ইট। সো এখানে আমাদের হচ্ছে ডট এসটা একটা হচ্ছে নন টার্মিনাল, এই কারণে এসকে আমরা এক্সপ্যান্ড করব এ এবং অবশ্যই একটা ডট দেওয়া লাগবে। সো এই ডটের পরে হচ্ছে দেখতেছি এ আছে, এও একটা নন টার্মিনাল, এই কারণে এ কেও আবার এক্সপ্যান্ড করব। এইটা হচ্ছে আমার একটা ক্যানোনিক্যাল আইটেম, সেটা হচ্ছে আই নট। যে আমাদের হচ্ছে এখানকার যে পরের ডটের পরের অনেকগুলা সিম্বল এখনো রিড করা হয়নি, সো আমাদেরকে এগুলা হচ্ছে রিড করা লাগবে। এই কারণে আমাদের একটা ট্রানজিশন লাগবে এবং এই হচ্ছে I1 থেকে একটা নতুন স্টেটে যাবে। সেটা হচ্ছে এরকম হবে, যেই সিম্বলকে আমি রিড করতে চাই সেটা এখানে আসবে এবং এস প্রাইম থেকে এস ডট এটা শিফট হয়ে পিছনে আসবে। তাহলে এটা কমপ্লিট। এবং এরপরে আমাদের বাকি হচ্ছে এটাকে রিড করা বাকি আছে, এই কারণে আমরা এ দিব। তারপর হচ্ছে এস থেকে এ ডট এ, যেহেতু আমাদের ডট এর পর নন টার্মিনাল আছে, তাহলে এটাকে আমাদেরকে এক্সপ্যান্ড করা লাগবে। তাহলে এ থেকে এ, এরপর এ থেকে এরপর আসি এ। তো এটার জন্য হচ্ছে আমরা লিখতে পারি এ এ ডট এ। এগেইন আমরা ডট এ পাই, এটা নন টার্মিনাল, তাহলে আমাদেরকে এটাকে এক্সপ্যান্ড করা লাগবে ডট এ এ, তারপর ডট বি। এটা একটা আমার ক্যানোনিক্যাল আইটেম। এরপর হচ্ছে আমরা বি কে, এই যে এ থেকে ডট বি, এই ট্রানজিশনটা দেখবো, এ থেকে বি ডট, এটা হচ্ছে বি। এরপর আমরা যদি দেখি তাহলে হচ্ছে এই স্টেটে আমাদের কোনো সিম্বল রিড করা বাকি নেই, এই কারণে আমরা হচ্ছে নেক্সটে যাব। তো এখানে হচ্ছে এস থেকে এ এ ডট এ। যেহেতু এখানে একটা ডট এ আছে, তাহলে এটাকে আমি আবার এক্সটেন্ড করব ডট এ এ। এরপর হচ্ছে ওকে। তো আমরা যদি দেখি যে এই জিনিসটা এবং এই জিনিসটা সেম, তো দুইটা হচ্ছে একই রকম, যখন স্টেট পাচ্ছি তখন আমরা কি করতে পারি, এটার সঙ্গে এটা কানেকশন করতে পারি, যে আমার আর রিপিট লেখা দরকার নেই। এটাও করতে পারি, অথবা আমরা এটা করতে পারি,
অথবা আমরা করে এরকম প্রত্যেকটা স্টুডেন্টের নাম দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে I1, I2, এটা হচ্ছে I3, I4। তাহলে আমরা লিখে দিতে পারি যে এটা হচ্ছে আবার I3 যাচ্ছে। এরপর আমাদের আরেকটা বাকি আছে A থেকে ডট বি। তো এটা যদি আমরা হচ্ছে দেখি তাহলে হচ্ছে বি, ভি এর জন্য হচ্ছে এ থেকে বি ডট। আমরা এই ট্রানজিশনটা পাচ্ছি বা এই স্টেপের যে ভ্যালু গুলো আছে সেটা হচ্ছে আমাদের I4 এর যেগুলো আছে সেগুলোর সাথে মিলে যায়। এই কারণে আমরা এটা হচ্ছে আবার লিখবো না, না লিখে এখানে আমরা I4 লিখতে পারি। এরপর আসি আমরা I3 তে। সো I3 তেও হচ্ছে আমার কাজ বাকি আছে। এখানে যদি ফার্স্ট দেখি তাহলে আমার একটা এ কে এডিট করা বাকি আছে, এই কারণে আমি এখানে এ দিব। দেন এ থেকে এ, এরপর সেম আগের মতোই আমার এখানে এ থেকে ডট এর জন্য কোথায় গেছিলাম, এ থেকে ডট এর জন্য I3 তে, বি এর জন্য, তো বি এর জন্য হচ্ছে I4। এরপর দেখি যে আমাদের হচ্ছে প্রতিটা সিম্বল রিড করা শেষ এবং হচ্ছে ডট গুলো একেবারে আমাদের সবগুলো শেষ চলে আসছে। তাহলে আমাদের যে কটা স্টেটের নাম দেওয়া বাকি ছিল সেগুলো হচ্ছে আমার নাম দিয়ে দেই। তাহলে এটা হচ্ছে I5, আর এটা হচ্ছে, সো দ্য পার্সিং টেবিলের দুটো পার্ট আছে, একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে গুগল। তো অ্যাকশনে আমাদের কি হবে, অ্যাকশনে হচ্ছে আমাদের সব যে টার্মিনাল গুলো ছিল সেগুলো হবে। তো আমাদের টার্মিনাল আমরা দেখতে পাই, তাহলে এ ভি এবং একটা ডলার সাইন হবে। দেন গো টুতে হবে আমার হচ্ছে এস এ। এরপর আমাদের এপাশে হচ্ছে স্টেট গুলা হবে 0, 1, 2, 3, 4, 5, 6। যেহেতু আমাদের 6টা স্টেট লাগছে এই কারণে 6টা স্টেট। তো আমরা হচ্ছে এখন 0 নাম্বার স্টেটে যাব এবং দেখবো যে এর জন্য কোন স্টেটে গেছে, কত নাম্বার স্টেটে গেছে। তাহলে এর জন্য এর জন্য I3 তে গেছে। এই কারণে আমরা যখন অ্যাকশনে লিখবো তখন হচ্ছে S4 লিখবো, সরি S3 লিখবো। S3 মানে হচ্ছে শিফট 3। আর বি এর জন্য হচ্ছে I4, সো এটা হচ্ছে S4 হবে, শিফট 4। দেন আমরা হচ্ছে ক্যাপিটাল এস এর জন্য পাই I1। যখন আমরা গো টু পোর্শনে লিখবো তখন আমরা শুধুমাত্র স্টেট নাম্বারটা লিখবো, তো এখানে হচ্ছে 1 হবে। আর এর জন্য হচ্ছে I2 কে, সো এখানে হচ্ছে 2। এরপর আমাদের হচ্ছে 1 নাম্বার স্টেটে দেখতে পাচ্ছি যে এখানে আমার সব রিড করা শেষ। তো আর এটা ছিল আমাদের হচ্ছে একটা স্পেশাল অগমেন্টেড রুল, এই কারণে আমরা এটা হচ্ছে ডলারে গিয়ে একসেপ্টেড লিখে দিব। এরপর 2 নাম্বারে আসি। 2 নাম্বার দেখতে দেখতে পাচ্ছি আমার হচ্ছে এ এর জন্য গেছে হচ্ছে I5 এর জন্য, এই কারণে আই এখানে হচ্ছে আমি 5 লিখে দিব। আর স্মল এর জন্য এবং বি এর জন্য হচ্ছে S3, S4। দেন 3 নাম্বার যদি আসি তাহলে এ এর জন্য হচ্ছে 6 এ। এরপর ছোট হাতের এর জন্য হচ্ছে S3, এরপর বি এর জন্য S4।
4 নাম্বার যদি আসে তাহলে আমরা দেখতে পারবো যে এ থেকে বি ডট, তার মানে এই প্রোডাকশন রুলটা হচ্ছে ফুল রিড করা শেষ। এখন আমাদের হচ্ছে যে গিভেন গ্রামার ছিল সেটা হচ্ছে এস থেকে এ, এ, এরপর এ থেকে এ বি, সরি এ এ, এবং এ থেকে ডি। সেটা যদি নাম্বারিং করি তাহলে 1 2 3 তিনটা রুল আছে। এই কারণে আমাদের দেখতে হবে যে এটা কত নাম্বার রুল। এটা হচ্ছে 3 নাম্বার রুল। সো আমি হচ্ছে R3 প্রতিটা অ্যাকশনে গিয়ে লিখবো। সো 4 এর ক্ষেত্রে হবে কি R3 প্রত্যেকটা। এরপর যদি 5 এ আসি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে হচ্ছে এ এ ডট। সো এটা হচ্ছে রিড করা শেষ। এটা কত নাম্বার রুল ছিল আমার? এটা হচ্ছে 1 নাম্বার রুল। এই কারণে 5 এ আমি লিখবো R1। এরপর 6 এ সেম, আমার হচ্ছে 2 নাম্বার রুলটা এখানে রিড করা শেষ হয়ে গেছে। এখানে হচ্ছে R2। সো আমার হচ্ছে পার্সেন্টেজ শেষ করা। এরপর আমরা যাব হচ্ছে 3 নাম্বার স্টেপে। 3 নাম্বার স্টেপ হচ্ছে আমাদেরকে স্ট্রিং জেনারেট করা। সো এখানে একটা স্ট্রিং দেওয়া আছে এ এ বি বি। আমাদের LL1 এর মতো এখানে 3টা পার্ট আছে, স্ট্যাক, ইনপুট এন্ড অ্যাকশন। সো এখানে হচ্ছে স্ট্যাকের প্রথম ইনিশিয়ালাইজটা হবে হচ্ছে স্টেটের 0 নাম্বার স্টেট দিয়ে। সো 0 নাম্বার স্টেট, এরপর হচ্ছে আমার যে গিভেন ইনপুটটা ছিল সেটা। এরপর অ্যাকশন কি হবে? অ্যাকশন হবে যে এখানে হচ্ছে 0 এবং স্ট্যাকের যে টপে থাকবে 0, তারপর হচ্ছে ইনপুটের ফার্স্টে যে আছে এ, এই দুটো হচ্ছে চেক করবো। তো 0 নাম্বার স্টেটে গিয়ে এ নাম্বার সিম্বলের জন্য আমরা পাই হচ্ছে S3। S3 মানে হচ্ছে শিফট 3। শিফট 3, শিফট 3 মানে হচ্ছে যে আমাকে এখন 3 নাম্বার স্টেটে শিফট করতে বলতেছে। সো এই ক্ষেত্রে হচ্ছে ইনপুট থেকে পপ হয়ে স্ট্যাকে পুশ করবে। সো 0, তারপর এটা পুশ হবে। এরপর কত নাম্বার স্টেটে শিফট করতে বলছে? 3 নাম্বার স্টেটে। দেন আমরা এখন আমাদের হচ্ছে বাকি যে ইনপুট গুলো আছে সেগুলা লিখবো। তারপর আবার চেক করব 3 এর এ। সো 3 নাম্বার স্টেটে গিয়ে এ, এতে আমরা কি পাই? S3 পাই। এখন S3 হওয়ার কারণে আমরা আবার লিখে দিব যে শিফট 3, শিফট 3। সো এখানে 0 এ 3, আগের মতো আবার এ 3, আর এখানে হচ্ছে বি বি ডলার। সো 3 বি, 3 নাম্বার স্টেটে বি নাম্বার সিম্বলে গিয়ে পাই আমরা কি? S4। তো এখানে আমরা বসাবো শিফট 4। এখানে 0 এ 3 এ 3 বি 4, আর এখানে থাকবে বি ডলার। এবার 4 নাম্বার স্টেট এবং হচ্ছে বি। তো 4 নাম্বার স্টেটে বি তে যদি আমরা যাই তাহলে হচ্ছে R2 দেখতে পাবো। তো R2 আমরা যদি খেয়াল করি যে আমাদের সরি R3, R3 হচ্ছে কি ছিল? এ থেকে বি ছিল। তো আমরা যদি এখানে হচ্ছে এটা ইউজ করব, এ থেকে বি। এটার মানে হচ্ছে বি কে রিডিউস করে আমরা হচ্ছে এ সিম্বলটা লিখবো। বি কে রিডিউস করে এ লিখবো এবং আমরা এরপরেই হচ্ছে স্ট্যাক থেকে কিছু এলিমেন্ট পপ করবো। কতগুলো এলিমেন্ট পপ করবো? এটা একটা ফর্মুলা আছে যে এলিমেন্ট হচ্ছে পপ হবে, পপ এলিমেন্ট সমান লেখা যাবে যে আমাদের এই এটা হচ্ছে একটা প্রোডাকশন রুল। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডের যে লেন্থ, রাইট হ্যান্ড সাইডে লেন্থ ইন্টু 2। সো এখানে লেন্থ হচ্ছে 1, তাহলে 1
ইন্টু 2 সমান সমান 2। তাহলে স্ট্যাক থেকে হচ্ছে বি এবং 4 এই দুইটা হচ্ছে পপ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 0 A 3 A 3। এখন এটা তো পপ হয়ে গেল, তার মানে আমি হচ্ছে বি কে রিডিউস করে এ লিখবো। তো আমি এখানে এ লিখতে পারলাম। এবার এটা কত নাম্বার স্টেটে হবে? এটা হচ্ছে এর আগে যে স্টেট নাম্বারটা আছে, এখানে 3 আছে। তো 3 এর 3 তে যাবে, গিয়ে দেখবে যে 3 তে এ কোথায় আছে, মানে 3 এ তে কি আছে, কত নাম্বার স্টেট 6, তাহলে এখানে 6 বসবে। আর এটা হচ্ছে বি ডলার। আবার আমরা এখন যাব 6 এবং বি। 6 আর হচ্ছে বি, 6b হচ্ছে R2। তো R2 ফর্মুলা কোনটা? এটা হচ্ছে R2 ফর্মুলা। আমরা এখন এটা ইউজ করব। সো রিডিউসড বাই এ থেকে এ। এখন সেম, আমরা এখন পপ এলিমেন্ট আমাদের কত হবে? আর এর আগেবার তো 1 ছিল, এবার লেন্থ হচ্ছে 2। তো রাইট হ্যান্ড সাইডের লেন্থ 2, ফর্মুলা 2, তাহলে হচ্ছে 4। আমাদের এবার হচ্ছে 4টা এলিমেন্ট হচ্ছে পপ হবে। হ্যাঁ, তাহলে পপ হওয়ার পর হচ্ছে আমরা 0 A 3 এটা পাই। এরপর হচ্ছে রিডিউস করে আমরা কি বসাচ্ছি? এ। এবং এগেইন এর আগের যে স্টেট নাম্বার 3 এর থেকে আমরা পাই 6, সেখানে আমরা 6 বসাবো, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল। দেন 6b, তো 6b তে হচ্ছে আবার R2 পাই, তাহলে আবার এটাকে আমরা ইউজ করব। এরপর আমরা সেম ভাবে হচ্ছে এর আগে তো এটা ক্যালকুলেশন করছিলাম যে এটার জন্য 4 আসছিল পপ এলিমেন্ট, তো আবার হচ্ছে 4টাই হচ্ছে এলিমেন্ট হবে। সো কোন 4টা হচ্ছে এলিমেন্ট হবে আমরা দেখি। এটা হচ্ছে এইখান থেকে এইটুকু অংশ, তাহলে শুধুমাত্র 0 থাকে। আর আমাদের রিডিউস করার অংশটা হচ্ছে এ। এবং 0 তে গিয়ে আমি যদি এখন দেখি যে 0 তে গিয়ে 0 এবং এ, সো এখানে আছে আমি 2 লিখে দিব। এরপর বি ডলার। এরপর 2b তে আমরা কি পাই? 2b, সো 2 স্টেট এবং হচ্ছে বি নাম্বারে আমরা পাই হচ্ছে S4, তাহলে এখানে হচ্ছে শিফট 4 হবে। শিফট 4 হওয়ার কারণে আমাদের এ পাশে একটা ইনপুট হচ্ছে পুশ হবে, যেটা হচ্ছে বি, এরপর 4 স্টেট নাম্বার 4, তাহলে শুধুমাত্র ডলার থাকে। এরপর আমাদের অ্যাকশনটা হবে 4 এবং ডলার। সো 4 নাম্বার স্টেটে ডলারে গিয়ে পাই হচ্ছে R3। এখন R3 তে আমাদের আছে এ থেকে বি, সো এ থেকে বি, এটা আমরা ইউজ করব। আর এর জন্য আগে দেখছিলাম যে হচ্ছে দুটা এলিমেন্ট হচ্ছে পপ করা লাগে। সো সেই দুটা এলিমেন্ট হচ্ছে B4, তাহলে 0 A 2, এবং এটাকে আমরা কি লিখবো? A 2 এর ঘরে গিয়ে দেখবো যে এটা হচ্ছে কত নাম্বার আছে, 2 এবং A, 2 এবং A হচ্ছে এই ঘরটা, তাহলে এখানে হচ্ছে 5 বসবে, 5। আর ডলার সিম্বল, এরপর 5 এবং ডলার। সো হচ্ছে ফার্স্ট নাম্বার স্টেটে, এই যে ফার্স্ট নাম্বার স্টেটে ডলারে কি হচ্ছে R1 5। তো R1 হচ্ছে আমাদের এটা ছিল যে এস থেকে এ এ, এটার জন্য হচ্ছে লেন্থ 2 পাবো আমরা। আর পপ এলিমেন্ট হবে 4টা, তাহলে হচ্ছে এই 4টা হচ্ছে আমাদের এখন পপ হয়ে যাবে, এই 4টা। তাহলে 0, এরপর হচ্ছে পপ হয়ে আমরা কি পাচ্ছি? এস। আর যেহেতু 0 তে গিয়ে 0 এবং হচ্ছে আমাদের কি এস, 0 এবং এস এ গিয়ে আমরা 1 পাই, তাহলে হচ্ছে আমরা এখানে 1 লিখে দিব। এরপর ডলার, আমাদের ডলার আছে, তার মানে আমরা হচ্ছে এক্সেপ্টেড লিখে দিতে পারি। যেহেতু এভাবেই হচ্ছে LR0 থেকে স্ট্রিং পার্স করা হয়। থ্যাংক ইউ।